আমাকে ছেড়ে দে পারুল, আমি পারুলকে বিয়ে করতে চাই। কি ভাবি তোর সঙ্গে আমি পারুলের বিয়ে দেবো? হ্যাঁ, আমার বোন যদি চাই তবেই, নাহলে না। বোন বল, তুই কি চাস, বিয়ে না শাস্তি? বল বোন, কি চাস, বিয়ে না শাস্তি? আমি জানতাম বোন, আমি জানতাম তুই এটাই চাইবি। তুই যে আমার বোন, দাদা, তুই যে আমার বোন। তাহলে বিয়ে নয়, শাস্তি চাই। উপেন বাবু চলুন। দাঁড়ান অফিসার, এই বেয়াদবটার সাথে আমার কিছু বোঝাপড়া আছে। ছেড়েন, বল বল কেন, কেন কেন আমার পারুলের সাথে ওই অন্যায় তুই করলি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তখন মনে ছিল না রে শয়তান। নিজের হাতে আইন তুলে নেবেন কিশোর, নিজের হাতে আইন তুলবেন না কিশোর। আরে ছাড়ুন তো অফিসার, যখন আমার পারুলের সঙ্গে ওই অন্যায়টা করছিল তখন কোথায় ছিল আপনারা? কোথায় ছিল আপনার প্রশাসন? একে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। কিশোর ছেড়ে দাও, কিশোর ছেড়ে দাও, যান যান স্যার, নিয়ে যান কুলেন কাছে, নিয়ে যান। চলো চলো উপেন বাবু, এবার থানায় চলো। কেন কেন বাধা দিলে বন্ধু, আমাকে কেন বাধা দিলে? ও শাস্তি পেয়েছে, বাকি যে শাস্তি দেওয়া প্রশাসন দেবে। তুমি কেন তোমার ভবিষ্যৎটা নষ্ট করবে কিশোর? মানে তুমি তো বলেছিলে তুমি পারুলকে ভালোবাসো, তাহলে কি তুমি পারুলকে? হ্যাঁ 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 ভালোবাসি, আগেও ভালোবাসতাম, আজও ভালোবাসি, আর আগামী দিনেও পারুলকে আমি ভালোবেসে যাব বন্ধু। কিন্তু কিন্তু আমার আমার মাসিমা যতক্ষণ না পারুলকে আমার হাতে তুলে দিচ্ছে ততক্ষণ যে আমি পারুলকে গ্রহণ করতে পারবো না বন্ধু। শোন, তুমি মানুষ না দেবতা। কি বলছেন ভুলছিলাম মাসিমা? আমি মস্ত ভুলছিলাম। যদি পারো এই হতভাগিনী মাকে ক্ষমা করে দাও বাবা। মাসিমা, আপনি কি বলছেন? আপনি কি বলছেন মাসিমা? আপনি কি বলছেন? আপনি আপনি দয়া করে আমাকে এইভাবে লজ্জা দেবেন না মাসিমা। তুমি অনেক বড় মনের পরিচয় দিলে কিশোর। আমি আশীর্বাদ করি তোমাদের জীবনটা সুখে হোক। আমি আগামী লগ্নেই তোমাদের 4 হাত এক করে দেবো। না না না, আগামী লোক আমি কালই পারুল আর আমার এই বন্ধুটির বিয়ে দেবো। কালী, জানো মাসিমা, জানো আজ আমাকে একজন বলেছিল যে এই সমাজে এখনো মেরুদণ্ডহীন মানুষগুলো এখনো নেই, তাদের মেরুদণ্ড সোজা করে এখনো বাঁচতে আছে। আর আমি চোখের সামনে প্রমাণটা দেখতে পাচ্ছি বন্ধু অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। কি পারুল, খুশি তো এবার? দাদা ভাই, মাসিমা, সত্যি কিশোর? হ্যাঁ হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে কিশোর, হ্যাঁ হ্যাঁ মাসিমা, তোমরা কথা বলো বাবা। আমি বাড়ির ভেতরে তোমার জন্য চায়ের ব্যবস্থা করি। ঠিক। আমি চললাম ভগ্নি পর্যন্ত মিষ্টি মুখ করা তোমার নাকি, তাই চললাম আমি মিষ্টি হতে। টাটা টাটা টাটা। বন্ধু বন্ধু চলো চলো চলো, যা সবাই চলে গেল, সবাই চলে গেল। ও কিশোরদা, সত্যিই তুমি আমাকে আগের মতো ভালোবাসতে পারবে তো? কখনো আমাকে দূরে ঠেলে দেবে না তো? কারণ আজ যে আমি অপবিত্র ঝরে যাওয়া ফুল, সেই ফুলকে আমি আবার আমার ভালোবাসায় পবিত্র করে তুলবো। সমাজ কি বলবে? কারণ কারণ এই সমাজকে যে আমি খুব একটা মানি না, সেটা তো তুমি ভালো করে জানো। কিশোর, কারণ তুমি তুমি জানতে আমার কেউ নেই, আমি অনাথ, তবুও তো তুমি আমাকে ভালোবেসে গিয়েছে। কিশোর, তাহলে আজ এই দুঃসময় আমি তোমাকে কি করে ভুলে যাই বলো তো? কিশোর, कैसे बताऊं तुझे तू मेरे लिए क्या है, मेरे नींदों में तू, मेरे ख्वाबों में तू, मेरा सांसों में तू, मेरे दिल की धड़कन सिर्फ तू है। কিশোর, तू धार है नदिया की, तू धार है नदिया की, मैं तेरा किनारा हूँ, तू मेरा सहारा है, मैं तेरा सहारा हूँ, কিশোর, आँखों में समंदर है।
पानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है ये प्यार का नगमा है आवाज़ों की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी দেখলেন তো মাসিমা কেমন করে আমি দুটো মনকে মিলিয়ে দিলাম। ওদের ভালোবাসা যেন পূর্ণ হতে পারে। বারুদ, কিছু বলবেন না মাসিমা? আজ না তোমার মাকে আমার বড় হিংসে হচ্ছে জানো? কেন? কারণ কোন মায়ের গর্ভ থেকে তোমার মতো সোনার টুকরো ছেলের জন্ম হয়েছিল, যে সন্তান আমার গর্ভে জন্ম হলো না, পূর্ব জন্মে আমার কি কোনো পাপ ছিল? হয়তো সে পূর্ণ সঞ্চয় আমি করতে পারিনি মাসিমা। বারুদ, তুমি জানেন তো আমারও মাঝে মাঝে আপনাকে মা বলে ডাকতে ইচ্ছে করে, ইচ্ছে করে না? কিন্তু ভয় হয় যদি মা বলে ডাকতে গিয়ে আপনি আপনার ছেলে মতো আমাকে দূরে সরিয়ে দেন। তাই কি কখনো হয়? আমার খুব ক্লান্ত লাগছে। আমি কি মা বলে একবার ডাকতে পারি মাসিমা? নিশ্চয়ই পারি। মায়ের কোলে মাথা রেখে একটু আরাম করতে পারি মাসিমা? নিশ্চয়ই পারিস, ডাক না, ডাক একটিবার। ওরে, জন্ম দিলেই যে মা হওয়া যায় না, তুই আমাকে মা বলে ডাক। মা, আয় আমার কাছে আয়। মা, আমি মারিত জনম জনম, মা আমি মারিত জনম জনম, লোকে যাই বলে জানি আমি মা। মা আমি মারিত জনম জনম, লোকে যাই বলে জানি আমি অপমানের জ্বালা সয়ে তোকে বুকে নিয়ে রেখেছি রাজি বুকে, তোকে যতন করে আমি যে তোর মা। মা আমি মারিত জনম জনম, লোকে যাই বলে জানি আমি যে তোর মা। মা আমি মারিত জনম জনম। বারুদ, বারুদ, আচ্ছা তুই যে বললি কালকে বোনের বিয়ে দিবি, তা বিয়েটা কিভাবে দিবি বলতো? তুমি একদম ওসব চিন্তা করো না, ওসব চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করবো। আমি কি ব্যবস্থা করবি তুই? সবার সব ব্যবস্থা আপনি করে ফেলবেন বারুদ বাবু, তার আগে বলুন আপনি আমার কি ব্যবস্থা করেছেন? কে তুমি মা? আমি বনিষ্কা চ্যাটার্জি। আপনার ছেলে আমার দাদাকে ধরতে এসে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। সিঁদুর পরি দিয়েছে মানে? সেই মানে খোঁজার জন্যই তো আমি এখানে এসেছি। বারুদ, মেয়েটা কি বলছে রে? না মানে ব্যাপারটা হলো কি, আমি সিঁদুর কোটোটা নিয়ে গেছিলাম, হ্যাঁ। নিয়ে গেছিলাম, হ্যাঁ নিয়ে গেছিলি। নিয়ে ওইটা খুললাম, হ্যাঁ। খুলে পর দিয়ে ওইটা নিয়ে তোতলাচ্ছ কেন বাবা? তখন তো খুব মুখে খই পড়ছিল, এখন মায়ের সামনে এসে এমন এমন ভিড় মিখে যাচ্ছ কেন? আমি শুনেছি আপনি নাকি অসহায় মানুষদের সাহায্য করার জন্য তাদের পাশে থাকেন, তাদের সাহায্য করার জন্য আপনার রাতে ঘুম আসে না, তা আপনি আমার জন্য কি চিন্তা ভাবনা করেছেন? শোনো মা, ও কিছু বলবে না, আমি তোমাকে বলছি। বারুদ যদি সত্যিই তোমার শীতেতে সিঁদুর পরিয়ে দিয়ে থাকে, তাহলে তোমার সারা জীবনের দায়িত্ব সবকিছু বারুদকে নিতে হবে। কি বলছো মা? হ্যাঁ। ওর সাথে চুপ, একটা কথা বলবি না। কালকে বোনের বিয়ে দিবি বলছিলি, আমার কথাই কিন্তু নড়চড় হবে না। বোনের বিয়ের তোকে কোনো ব্যবস্থা করতে হবে না। হ্যাঁ, তা কি করবো? কে করবে ব্যবস্থা? কারণ সমস্ত ব্যবস্থা আমিই করব। ওটা তো আমার চিন্তাই নেই। কারণ একই আসরে আমার ছেলে বৌমা আর মেয়ে
জামাইকে আশীর্বাদ করে আমি ঘরে তুলবো। বিয়ে মণ্ডপের সমস্ত ব্যবস্থা আমি করবো। কথাটা মনে থাকে জানো, এটা আমার উপদেশ। মা 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 শুনো, মা 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 এই, এই, এটা আপনি কি করলেন বলুন তো? কি করলেন? হ্যাঁ, কি আবার করলাম? আপনার এই ভয়ঙ্কর কুৎসিত চেহারাটা আপনার মার সামনে প্রকাশ করে দিয়ে আপনাকে একটু বিপদে ফেলে আপনাকে একটু লেজে গোবরিক করে দিলাম। লিখে একটু বলে করে দিলাম। তা আমাকে দেখি তাই মনে হচ্ছে না কি? হ্যাঁ, আপনি বলে কি কৃতজ্ঞতা বোধ বলতে আপনার মধ্যে একটুখানি কিছু নেই? আপনি কি জানেন না আমি একটি মেয়ে মানুষ, আমারও ভালোবাসার মানুষ থাকতে পারে? বাবা, আপনার মতো ধানি লঙ্কাকে ভালোবাসতে পারে এরকম মানুষ পৃথিবীতে আছে নাকি? কি? আমি ধানি লঙ্কা? হ্যাঁ, আপনি তো বলেছিলেন আপনার খুব জ্বলন, আপনার খুব বলন, আপনি অগ্নিশিখা, আপনি বন্যশিখা, আপনি তো ধানি লঙ্কা। তা যদি মনের মিল না থাকে, যদি সিঁদুর মূল্য না থাকে, তা 2 টাকা সিঁদুরটা নিয়ে এত বাড়াবাড়ি করছেন কেন? নাকি আমার বউ হতে চাইছেন? এ কি বললে? আমার বউ হতে আপনি চান? আমি আর তোমার বউ হতে চাই। হ্যাঁ, বউ হতে চান? আমি তোমার বউ হতে চাই। হ্যাঁ, বউ হতে চান? বলি আয়নায় একবার মুখটা দেখেছে? হ্যাঁ। আপনার মুখটা তো পুরো বন্দরের মতো। কি? আমি বান্দর? হ্যাঁ হ্যাঁ বান্দর। ছবিটা দেখো। বান্দর বান্দর, হ্যাঁ? আমি যদি বান্দর হই, হ্যাঁ আমি। আপনি একটা সাদা মূল্য। কি? আপনি একটা সাদা মূল্য। সাদা মূলো? হ্যাঁ। আমাকে এত বড় ইনসাল্ট! ইনসাল্ট। তবু তো ভালো, সাদা মূলো মানুষের উপকারে আসি। হ্যাঁ, বাবারে যা উপকার আছে, যে খায় তার উপকার হয়, যে পাশে বসে থাকে কি গন্ধ। তবে রে, তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না। এক্ষুনি আমি এখান থেকে চলে যাব। এক মেঘ বালিকা তাকে ধরবো বলে উড়তে চেয়েছি আকাশে, তার স্বপ্নগুলো কে সত্যি করে ভেসে যাব বাতাসে। এক মেঘ বালিকা তাকে ধরবো। সত্যি করে বলুন তো, কি আপনি? ওই গানটি আমার খুব চেনা চেনা লাগে। কেন কেন মনে করতে পারি না সেই গানটা আমি কোথায় শুনেছি? বলুন না, বলুন এই গানটা আপনি কোথায় শুনেছেন? বলুন না, বলুন না। মনে করুন ম্যাডাম, খুঁজুন, দেখবেন খুঁজে পেলে আমাকে জড়িয়ে সারা রাত থাকবেন আর খুব ভালোবাসবেন আমার বউ হয়ে। ও মা গো, বাবা রে, মা গো কুচুমুনা বলে কিনা মনে পড়লে তোমাকে আমি চড়িয়ে ধরবো, তোমাকে আমি ভালোবাসবো। দাঁড়াও, তোমাকে আমি ভালোবাসাচ্ছি। বাবা গো, পালায় মা। কি বলে গেল? সেদিন আমি বুঝতে পারবো, সেদিন আগে জড়িয়ে বুকে ধরে কাঁদবো, আমি তার বউ হবো। দেখি তুই মানিবে কি? কে ওই বারদ? ধ্বংস করে দেবো এই রাঙামাটি অঞ্চলকে আমি একবারে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবো। মাথাটা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো অর্ঘ, মাথা ঠান্ডা করো। এভাবে রেট করলে সবাই সবটা জেনে যাবে, আমাদের প্ল্যানটা পুরো একদম শেষ হয়ে যাবে। গান 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 প্ল্যানে আর কি বাকি রেখেছো গজেন্দ্রনাথ? পন্ডিতেরা তো ওই বাড়িতে পাঠিয়ে সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়েছো। বিশ্বাস করো, বিশ্বাস করো, এবার আমি কিছু জানি না। আর বন্যিসকে আটকানো এত সম্ভব নয়, সেটা তুমি ভালো করে জানো অর্ঘ।
সহজ কাজ বন্ডি সেটা তুমি আটকাতে পারোনি, সেটা তোমার কাছে কঠিন কাজ। কিন্তু কোনটা তোমার কাছে সহজ কাজ? এতগুলো দিন ধরে কোন সহজ কাজটা আমাকে দিয়ে করিয়েছো? ও রাতের অন্ধকারে ওই তোমার বাবাকে মাইন্ড সেট করে ব্লাস্ট করিয়ে মেরে ফেলাটা সহজ কাজ ছিল বুঝে? তোমার ওই ভাই স্ত্রীকে, ওই সাপ্তিতি দেবীকে ওই টাকার লোভ দেখিয়ে রাতের অন্ধকারে খুন করাটা সহজ কাজ ছিল বুঝে? এই রাঙামাটি অঞ্চলে সমস্ত গাছ কেটে সেগুলো কাঠকয়লা করে দেওয়াটা সহজ কাজ ছিল বুঝে? আর সেই ফাঁকা জায়গায় একটা কন্ট্রাকশনে কাজ পাই দিয়ে তোমার অ্যাকাউন্টটা বাড়িয়ে দেওয়া সহজ কাজ ছিল বুঝে? ও শ্রমিকদের মজুরির টাকা চুরি করে তোমার অ্যাকাউন্টে ভাতটা বাড়িয়ে দেওয়া সহজ কাজ ছিল বুঝি গজেন্দ্রনাথ? কোনটা সহজ কাজ ছিল? আরে এগুলো কি আমি অস্বীকার করছি নাকি? তাহলে কেন নিজের কাজের উপর এত বড় জয় দিচ্ছ গজেন্দ্রনাথ? ভুলে যেও না গজেন্দ্রনাথ, বন্নিশিকা যদি আমার না হয় তাহলে কিন্তু এ গোটা রাঙামাটির ইতিহাস কিন্তু আমি বন্নিশিকাকে বলে দেব। তখন তোমার ওই গুণধর আদরের তোলা ওই ওপে ওকে রাঙামাটির অধীশ্বর করতে পারবে তো? না 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 না, তুমি এই কাজ করো না, আমাকে একটু ভাবতে টাইম দাও, কারণ আমিও সালা গজেন্দ্রনাথ চ্যাটার্জি। লোকে আমাকে মানুষ বলে জানলো, মালটা সালামে একদম তাই বলছে বন্ডিসাকে আমি তোমার করবই করব। বাহ বাহ গজেন্দ্রনাথ, তাহলে শেষমেশ নিজের চেহারাই তুমি প্রকাশ করে দিলে। এ কি নগেন, তুমি এখানে? তুমি তো বাইরে গেছিলে। হ্যাঁ, আর সেই সুযোগে তোমরা ওই বন্যী শিকার সর্বনাশের ছক করতে শুরু করে দিয়েছো গজেন্দ্রনাথ। আর অর্ঘ, তোমাকে বলি, তুমি তো বন্যিমাকে ভালোবাসো, তাহলে কেন তুমি এই বাজে লোকটার সাথে মিশে বন্যী শিকার সর্বনাশ করতে চাইছো? বড়বা তুমি আমার কাছে এসো, বড়বা কাছে এসো। বড়বা বিশ্বাস করো বড়বা, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। আমি তো শুধু করিয়েছে। তুমি কি করে ভাবলে আমার চোখের সামনে বন্যিশিকা অন্য কারো হয়ে যাবে? আরে সেটা আমি চুপচাপ দাঁড়িয়ে দেখবো। লিখন কে খণ্ডাবে? তুমি? আরে আমার কপাল আমি নিজেই লিখে কাউকে হস্তক্ষেপ করতে দিই না, আর যে হস্তক্ষেপ করতে আসে তাকে ছেড়ে কোথাও বলি না। তাহলে তো তুমি নিজেকে ভুল চিনেছ অর্ঘ। তাই বন্যিমা কোনো দিনই তোমার হবে না। আর তাই তো সেদিন আমি তোমাকে তোমার ভালো এই আশীর্বাদ আমি করিনি। আশীর্বাদ? আরে বড় বাবা, আমি কারো আশীর্বাদ নিই না, আমি তো সবাইকে আশীর্বাদ দিয়ে থাকি। সেটাই এই গজেন্দ্রনাথ জানে। আরে আমি বলছিলাম অর্ঘ, এই হচ্ছে সেই গুণমান ব্যক্তি যে বন্দিশিকাকে ওই স্নেহলতা বাড়ি যেতে উদ্যত করেছিল। হ্যাঁ, করেছে। কারণ আমি জানি যে সম্পত্তির লোভে সাবিত্রী আর নরেন্দ্রনাথকে তুমি খুন করিয়েছিলে, সেই একই কারণে তুমি ওই বন্যিমাকে খুন করবে। তাই আমি সেদিন বন্যিমাকে এখান থেকে সরিয়ে দিয়েছিলাম। ঠিকঠাক ভাবে কাজগুলো করবি, যদি বেতাল কাজ করছিস না তাহলে একদম গলাটা টিপে তোকে শেষ করে দেবো রে। ঠিকঠাক জায়গায় এসে দাঁড়াবে।
আমি শালা অর্ঘ পবন লহরে আমার সাথে বেমারে তুই শালা প্ল্যান করে আমার বন্দিশিকাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। শালা তোকে শালা আমি একবারে শেষ করে দেব। এই তো পুরুষত্ব জারি করে নমুনা। আরে যদি এতই পুরুষত্ব প্রকাশ করে ইচ্ছাতে আয় না আমার সাথে আয়। একটা অসহায় বৃদ্ধ মানুষকে কেন আমার সাথে আয়, দেখি সারা তোদের কত পুরুষত্ব বেঁচে আছে। আয় আমার সাথে। এই পারো তুমি এখানে কেন? এসেছিলাম বিয়ের নিমন্ত্রণ করতে। আমার বন্যশিকার বিয়ের নিমন্ত্রণ কেন এখানে এসে যা দেখলাম তাতে করে আমার নিমন্ত্রণ করার ইচ্ছাটাই চলে গেল। আপনি তো বন্যশিকার বড় বাবা, তাই না? থাক থাক বাবা থাক। ভারত, আমার মেয়েটা বাইরেটা খুব শক্ত হলেও মনটা বড্ড নরম, বড্ড অসহায়। তুমি ওকে দেখো বাবা, তুমি ওকে দেখো। চিন্তা করবেন না, আপনার শিক্ষায় শিক্ষিত যে মেয়ে সে কোনোদিন খারাপ হতে পারে না, সে কোনোদিনও খারাপ থাকবে না। আপনি বড় একটা কাজ করুন, আমার সাথে ও বাড়ি চলুন। এখানে থাকলে আপনার বিপদ হতে পারে, আমার সাথে ও বাড়িতে চলুন। বিপদ? এই বিপদকে নিয়েই তো এতগুলো বছর আমি এ বাড়িতে কাটিয়ে দিলাম। আমাকে নিয়ে তুমি কিচ্ছু ভেবো না। তোমরা ভালো থেকো বাবা, তোমরা সুখে থেকো, তোমরা সুখে থেকো। বড় বাবা শুনে যান, বড় সুখে তো আমাদের থাকতে হবে। বড় বাবা সুখে যে আমাদের থাকতে হবে, নাহলে সমাজে অসুখগুলোকে মারবো কি করে? দরকার হলে এই সারা সমাজে সব অসুখগুলোকে আমি একটা করে মেরে ফেলবো। তোর মনে হচ্ছে না তুই একটির বাইরে গিয়ে কথা বলছিস? সবটাই আপনার ভ্রান্ত ধারণা। দেখুন, যে বন্যশিকাকে পাওয়ার আশায় আপনি তাদের আপনজনদের সরিয়ে দিলেন, সে বন্যশিকাকে কিন্তু আপনি পেলেন না। ক্ষণিকের পার আনন্দে তুই মাতোয়ারা হয়ে গেছিস রে বারু। তুই বুঝতে পারছিস না তো কার সঙ্গে চ্যালেঞ্জ লড়ছিস? মুখোশের আড়ালে মুখটা লুকিয়ে রাখলেই যে তাকে চেনা যাবে না এমন তো নাও হতে পারে। অর্ক প্রভ লাহিড়ী। কি বলে গেল বারুদ? মুখোশের আড়ালে মুখ, এ তো রাঙামাটি দাস। এটাও বারুদ জানলো কিভাবে? আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো গন্ডগোল আছে। অর্ঘ, এবার তুমি কি করবে বলে মনে করছো? ওর মুখোশ আড়ালে মুখটা দেখার যখন এত ইচ্ছা, আমি সেটাই দেখাবো। ও জানে না ওই মুখোশ আড়ালে মুখটা কত ভীষণ, কত ভয়ঙ্কর। ওই মুখ সেই দেখে যার মৃত্যু ঘন্টা বাজিয়ে দেয় ও স্বয়ং ঈশ্বর। কিন্তু বন্যশিকার অগোচরে তুমি পারুদকে শেষ করতে পারবে তো? এই বুদ্ধি নিয়ে তুই এই সাম্রাজ্য চালাবি? আরে শত্রুকে মারতে গেলে তার দুর্বল জায়গা খুঁজে সেখানে আঘাত করতে হয়। আর পারুদের দুর্বল জায়গা এখন আমার হাতের মুঠোয়। কি বলছো তুমি? দাবার খেলায় ঘোড়া যখন ল্যাকড়া হয়ে যায় না, তখন বড়ি দিয়ে বাজিমাত করা যায়। কিন্তু আমার সবাই বড়ি দিয়ে বাজিমাত করা নয়। এই গজেন্দ্রনাথ ঠিকঠাক ভাবে কথা বলবি।
ওই কথার মাঝখানে কথা বলা আমি একদম পছন্দ করি না। না চুপচাপ দাঁড়িয়ে থাকবে, একদম একটা কথা বলবি না, আর ঠিক করে বলতে পারলে বলবি। এটা ভালো করে মনে রাখবি, এটা অর্ঘ পবন লেহেরে। কি যেন বলছিলাম? ওই বিপরীত দলের বোরে, ওই বোরে ওই ঘোড়া যখন ল্যাংড়া হয়ে যায় না, বোরে দিয়ে বাজিমাত করা যায়। আর আমার ওই বোরে দিয়ে বাজিমাত করাটা তো স্বভাব নয়। আমার শালা ওই বোরেটাকে অজগরের মতন অস্ত গিলে খেয়ে কিন্তু কেসে পড়ে রকেট। বস, আমি হাজির। अरे दुनिया हिले पड़ना हिले, अरे हिले मेरा दिल रे। ओ अरे ला 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 ना 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 ला ला ला। खाई के पान बना रसवाला, पान बना रसवाला, भूल जाए ला 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 ला। স্যার, এই যে স্যার, বিপদ হয়ে গেছে স্যার, বিপদ হয়ে গেছে। আবার কি বিপদ হলো? তোমার কি বিপদ লগ্নি জন্ম নাকি? হ্যাঁ, দেখুন না স্যার, কাল থেকে কিশোরকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আর এদিকে ফোনটাও সুইচ অফ বলছে। বুঝি কিছু টাকা হবে? পকেটটা না বড্ড খালি। স্যার, বুঝি আশেপাশে খোঁজ নিয়ে দেখেছেন? হ্যাঁ স্যার, অনেক খুঁজেছি স্যার, চারিদিকটা ভালো করে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আচ্ছা, তোমার ওই ওই ঘরের লোক সবাই জানে তো, মানে না, না। বারুদ টারুদ সব জানে? না না, দাদাকে আমি কিচ্ছু বলতে পারিনি, আসলে নতুন বউকে নিয়ে ব্যস্ত আছে তো, তাই সময় কাটাচ্ছে। বেশ বেশ, ভালো 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 ভালো, বেশ ভালো করেছো, বলনি ভালো করেছো। মানে 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 কিছু নাই, এই চলো খোঁজ নিয়ে দেখি যদি কোথাও কিশোর বাবুকে পাওয়া যায় কিনা। হ্যাঁ, চলো এই চলো চলো। চলো। না না না, ওই অফিসার তিনবার আমাদের খাজানা রেড করে আমাদের 2 কোটি টাকার মাল বাজেয়াপ্ত করেছে, আর সেটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছো বাবা। আমি জানি ওই নতুন অফিসার সবটাকে জয়েন করছে। আর ঢোলেশ্বর ঢালি বলছিল তার তো কিছু বিষয়ে ভাবার কোনো কথাই নেই। ওই তাহলে আর কি? ওই ঢোল বলছিল সেই নাকি অফিসারকে কখনো চোখেই দেখেনি। দূর 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 দূর, তাহলে তুমি হাত পা গুটিয়ে বসে থাকো, আর ওই অঘোড়া এসে আমার ঘাড় ধরুক। আমি বুঝি না বুঝি অঘোড়া কেন আমাকে বেআইনিভাবে জেল থেকে ছাড়িয়ে এনেছে, যাতে করে আমি ওর এই দিকটা পুরোপুরি সামলা দিতে পারি। উপেন চুপ, কে যেন আসতে মনে হচ্ছে থেকে। চুপ কর। সত্যি তো, সত্যি তো আমার হচ্ছে কাদের পায়ের শব্দ শোনা যাচ্ছে। বাবা, হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি এসবের মধ্যে আর থেকো না, তুমি মঞ্চ তাড়াতাড়ি চলে যাও। আমি ওই পাথরটার আড়ালে লুকিয়ে দেখি কে যেন আসছে। ঠিক আছে, সাবধানে থাকিস, আমি এখান থেকে আসছি। ঠিক আছে, ঠিক আছে, তুমি এসো এসো পারুল, এসো এসো এসো, এখানে খোঁজ করে দেখো তোমার দাদাকে যদি কোথাও পাওয়া যায়। এই কি স্যার, এ আপনি আমাকে কোথায় আনলেন? এইটা যে কয়লা খাদানের সংলগ্ন, এখানে কি কিশোরকে পাওয়া যাবে স্যার? নিশ্চয়ই পাওয়া যাবে, মন থেকে খুঁজে দেখো, কোথাও না কোথাও। স্যার, তামাশা বন্ধ করে বলুন, আমি জোরহাত করে বলছি কিশোরকে কোথায় আছে একটু খুঁজে বের করে দিন। আমার মনে হচ্ছে কিশোরের খুব বিপদ। ওই বিপদ থেকে আমি উদ্ধার করতে পারি পারুল রানী। কি উপেন্দা, তুমি এখানে কি করছো? তোমাকে তো যে পুলিশ ধরে নিয়ে গেছিল, তোমার তো জেলে থাকার কথা। কোথা ছিল, কিন্তু এখন আর নেই।
ওই ঢোলের কোলে টাকা ঢেলে অঘরে ওকে ছাড়িয়ে নিয়েছে। আপনি কি বলছেন অফিসার? তার মানে তোমরা আমার সাথে মিথ্যা অভিনয় করে এখানে ধরে নিয়ে এসেছো, কিন্তু কিন্তু মিথ্যা জেলে পাঠানোর অভিযোগে আমি উপন্যাস। ওসব কথা ছাড়ো পারুল রানী, এখন নিজের স্বামীটাকে কিভাবে বাঁচাবে সেটাই ভালো করে ভাবো। কোথায় কোথায় আছে আমার কিশোর? বলো না, বলো কোথায় আছে কিশোর? বলো উপেন্দ্র, হ্যাঁ বলো না অফিসার। জানবে জানবে, একটু পরে তুমি সব কিছু বুঝতে পারবে পারুল রানী। এত তোলা হচ্ছে কেন? তার আগে তোমার সাথে আবার সেই একটু আমার কাছে ভগবানের কাছে, এই মৃত্যুপুরী যমরাজ অঘোরের কাছে। হ্যাঁ আমি অঘোরা। বলুন বলুন আমার স্বামী কোথায়? ওর সাথে আপনারা সবাই মিলে কি করেছে? কাল থেকে মানুষটা বাড়ি ফেরেনি। বলুন বলুন কি করেছে? আরে বাবা কিছুই করিনি, তোমার স্বামী খুব ভালো আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে। কোথায় আছে বলুন, কোথায় আছে? দয়া করে ওকে আপনারা ছেড়ে দিন আর আমাকে যেতে দিন। আর দরকার পড়লে আপনারা আমার ক্ষতি করুন, কিন্তু কিশোরকে ছেড়ে দিন, হাত জোর করে বলছি, কিশোরকে ছেড়ে দিন। এই পারুল্লানে, তুমি আমাকে উপেন পেয়েছো নাকি? আর শোনো, তোমার স্বামীকে যদি আমার হাত থেকে মুক্ত করতে হয় তাহলে তোমাকে যে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কি কারণে আমাকে এই মৃত্যুপুরীতে ডেকেছেন, এনেছেন? বলুন বলুন কি কাজ? আমারও পোড়ানো যাহা চাই তুমি তাই গো, আমারও পোড়ানো যাহা চাই তুমি তাই গো, আমারও পোড়ানো যাহা চাই। আমার পরণ চেয়েছে বলেই তুমি মৃত্যুপুরীতে দাঁড়িয়ে আছো পারুল। একটা কথা মনে রেখো, এই মৃত্যুপুরীতে আমার কথাই শেষ কথা। তোমার স্বামীকে বাঁচাতে গেলে আমার কথাটা শোনো, তারপর তুমি তোমার স্বামীকে নিয়ে ভালোই বাড়ি ফিরে যাও। কি কথা বলুন বলুন, আমি আপনার সব কথা শুনতে রাজি। আগে কথাটা কি, কাজটা কি বলুন। তবু দয়া করে কিশোরের কোনো ক্ষতি করবেন না। আমি হাত জোড় করে বলছি, আমার কিশোরকে ছেড়ে দিন, একটিবার আমাকে দেখা করতে দিন। কোথায় আছে আমার কিশোর? এই পারুলানি, তুমি হয়তো বুঝতে পারছো যে কিশোর হয়তো আমার কাছে নেই, তুমি হয়তো এটা মনে মনে ভাবছো, কিন্তু তুমি বোধহয় জানো না আমি হচ্ছি এই মৃত্যুপুরী যমরাজ অঘোরা। তোমার কিশোর কি অবস্থায় আছে একবার দেখতে চাও? দেখবে? হ্যাঁ বলুন বলুন কোথায় আছে? রকেট, আমি হাজির বস। না! কিশোর 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 হায়! পারুল এত এরকম বিচলিত করে না সোনা, এত বিচলিত করে না। কিশোরকে ছেড়ে দিন। আরে বাবা ছেড়ে দেবো না সে তো বলিনি, তুমি শুধু আমার কাজটা করে দাও, তারপর নিজের স্বামী নিয়ে সুস্থ ভাবে বাড়ি ফিরে যাও। কি কাজ বলুন বলুন কি কাজ? আমি সব কাজ করে আরে দেব। বাবা, তোমার- শুধু কিশোরকে ছেড়ে দিন, কিশোরকে ছেড়ে দিন। তুমি ওর কথায় রাজি হবে না, কোনো কাজ হয়তো না করবে না না। না 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 না। একদম চুপ। অঘোরা যখন কথা বলবে, কথার উপর একটা কথা না। কিশোর তুমি চুপ করো। একটা কথা শোন, বাড়ি গিয়ে বলবে, একটা কথা বলবে, সেদিন আনন্দ মেলা উৎসবে বিষটা মিশে ছিল পাতনো দাদা বারু। না 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 না, আমি কিছুতেই মিথ্যা কথা বলতে পারি না। বলবি না? তাই নয় রে, আচ্ছা, হাট!
কথাটা ভালো করে শোন। তাই নয়, আরো বলবে সে বিষকে রাঙামাঠে বহুজন অসুস্থ হয়ে গেছিল আর 10 জন মারা গেছিল। এটাই তোকে বলতে হবে। আর বলবে না, 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 আমি কিছুতেই বলতে পারবো না, কিছুতেই আমি আমার দাদাকে সাথে- এই শালা, এই করতা, বল বলবে, ছেড়ে দে, বল বলবে, ছেড়ে দে, অগড়া আমার বাড়ুকে ছেড়ে দে, অগড়া। না, 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 আমি রাজি অগরা, আমি তোমার সব প্রস্তাবে রাজি। তুমি যেমন যেমন বলবে আমি তেমন তেমন করব, শুধু কিশোরকে তুমি ছেড়ে দাও। পারুল, তুমি চলে যাও এখান থেকে। না, না গো না, তোমাকে এই মৃত্যু পুরীতে একা রেখে আমি যাবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ওরে বাবারে বাবারে বাবারে, আমার সোনাটা, আমার মুন্নাটা, আমার কুড়কুড়েটা, আমার সুরসুরেটা, আমার মুড়মুড়েটা। আরে বাবা, যখন কাজটা করবি তাহলে মিথ্যা মিথ্যা কেন এত মার খেলি বলতো? জানোয়ার, ছোট লোক, ইতর, শুয়োরের বাচ্চা। আর কি নতুন গালাগালি জানিস না? আরে সন্ডে টাটা নতুন গাড়ি তৈরি করছে, বাটা নতুন জুতো তৈরি করছে, আর নতুন সরকার গঠন হচ্ছে, আর তোরা ওই জানোয়ার আর ওই বাচ্চা হ্যান ত্যান আর কিছুই জানিস না। হ্যাঁ, এ ওবেন, তুই পারুলকে নিয়ে বাইরে যা। রকেট, কিশোরকে আমার ওই মৃত্যুপুরীতে ওই পাতাল ঘরে বন্দি করে রাখ। ওবেন, যে দেখিস পারুল কোনো অসুবিধা করছে তাহলে আমার ফোন করে জানাস, তাহলে সারা কিশোরকে আমি এখানে শেষ করে দেবো। চল 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 চল। আমি যা চাই তাই পাই। আমি যা চাই তা পাই, আর না পেলে সেটা আমি অন্য কাউকে পেতে দিই না। আমার সাথে চ্যালেঞ্জ লড়ে বারুদ বড্ড ভুল করেছে। ও জানে না আমি একটা আগ্নেয়গিরি জ্বলন্ত লাভা। আমাকে শত দূরের কথা, আমাকে স্পর্শ করতে এলে ঝলসে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই। আমি মৃত্যুপুরীর যমরাজ, এই মৃত্যুপুরীর একটা আগ্নেয়গিরি লাভা। ও ঘোরা, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ 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 হ্যাঁ, দেখছি দেখছি, হ্যাঁ। কি হলো ঢালি? মালিক, মালিক সর্বনাশ হয়ে গেছে মালিক। ওই নাম না জানা আইপিএস অফিসার এই মৃত্যুপুরীতে হানা দিয়েছে মালিক। এখন কি হবে মালিক? কি বলছো অফিসার? তুমি তাড়াতাড়ি গাড়ি রাখা দাও, আমি বাকিটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, পালাবার পথে, পালাবার পথে সৃষ্টি আজ তার কালেই রেখা টেনে দিয়েছে। এই রেখা প্রতিবাদের রেখা, এই রেখা অন্যায়ের রেখা, এই রেখা জ্বলন্ত মৃত্যুর অবসান ঘটবে। আলোয় ভরে উঠবে গোটা রাঙামাটি। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ আগমনীর ঘন্টার আওয়াজ? তীব্র কণ্ঠে চিৎকার করে বলছে, তোর কাল এসে গেছে রঘুরা, তোর কাল এসে গেছে। জাগতে রহো, জাগতে রহো, জাগতে রহো। এই অফিসার, এ পাগলাটা কি বলে গেল? কে কে এসেছে? কে রাঙামাটিতে এসছে? আইপিএস বন্দিশিকা চ্যাটার্জি।
সিসা ঘোরাম, এবার আমার খেলা দেখানোর পালা। বন্ডি শেখা তুমি? ম্যাডাম আপনি আরে আপনি কোনো চিন্তা করবেন না, ঢোলেশ্বর ঢালে আপনার সাসপেনশন লেটারটা আমি থানার টেবিলে গিয়ে রেখেছি, মনে করে সেটা রিসিভ করে নেবেন। এই মরে যাবো ম্যাডাম, একদম না খেতে পেয়ে মরে যাবো ম্যাডাম, ঘরে দুটো বাল বাচ্চা আছে ম্যাডাম, মরে যাবো, এটা করবেন না ম্যাডাম। আমি এদের সাথে নেই ম্যাডাম, আমি এদের সাথে ছায়ার মতো লেগেছিলাম ম্যাডাম। বলে যাস না, তুই এখন অর্কটিয়ারে দাঁড়িয়ে কথা বলছিস, আর একটা মিথ্যা কথা বলে তোকে আমি আমাকে একেবারে শেষ করে দিবি তাই তো? কিন্তু মুখোশের আড়ালে মুখটা চাপিয়ে রাখলে নিজেকে যে ভয়ঙ্কর প্রমাণ করা যায় না। মুখ থেকে মুখোশটা টেনে ছিঁড়তে এই বন্যি শিখা চ্যাটার্জি ভালোই জানে। ছোটবেলা থেকে আমি ঠিক করেছিলাম এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবো আমি, কিন্তু তারপরে ভাবলাম সাধারণভাবে তো তাদের পাশে দাঁড়ানো যাবে না, তার জন্য চাই আমার ক্ষমতা, ওদের থেকে অনেক বেশি ক্ষমতা, যাতে তোর মতো শয়তানগুলোকে আমি শেষ করে দিতে পারে। তাই এ পুলিশের পোশাকটা পরে এই অঘোরাকে ভয় দেখাতে এসছো, ভয়। কিন্তু ওই ভয় শব্দটা আমার জীবন থেকে বহুদিন আগেই সরে গেছে। বড় যে যেটা করতে এসছো সেটা করে এখান থেকে চলে যাও। এটা শুনেছি গজেন্দ্রনাথের এলাকা, তুই এখানে কি করছিস? বাবার জায়গায় এসে কিছু পেলে? হাতে কিছু এলো? হাতে যদি কিছু এসে যেত তাহলে তোমাকে এখানে দাঁড়িয়ে রেখে আমি কি গল্প করতাম? তোমার পা দুটো ধরে টানতে টানতে হিড় করতে থানা লঙ্কা নিয়ে যেতাম। আওয়াজ নিচে। ম্যাডাম, কল মি ম্যাডাম, আমি তোর ঘরের বউ নই, সে আমার নাম ধরে রাখবি। আমি আইপিএস বন্যে শেখা চ্যাটার্জি। আমার পাঞ্জা পড়বে তোদের ওপরে ভারী, তাই বলে ফেল তাড়াতাড়ি। কোথায় রেখেছিস বেআইনি মাল? আমি কাজ ছেড়ে কেটে পড়ি তাড়াতাড়ি। বাঘের ডেরা এসছে মাংসের খোঁজ করতে। আছে তো, ওই খাবার দাবার পর কিছু উচ্ছিষ্ট পড়ে আছে, দেবো নাকি সাজিয়ে? ওগুলো উচ্ছিষ্ট হতে যাবে কেন রে? উচ্ছিষ্ট হচ্ছিস তো তোরা, তোরা তো এই সংসারটাকে নরকের চেয়ে অদম করে তুলেছিস, তাই তোদেরকে শেষ করতে এসেছে এই আইপিএস বন্যে শেখা চ্যাটার্জি। বন্যে শেখা ম্যাডাম, আওয়াজ নিচে। এই দৃশ্যে যদি এত চিৎকার করিস, লাস্ট দৃশ্যে কি করবে? তুমি ভুল বলছো বন্যে শেখা, আমি জাস্ট সম্মান দিতে। সম্মান? আরে 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 আরে। তোদের আবার সম্মান আছে নাকি? আমি তো ভুলে গিয়েছিলাম, তোরা হচ্ছে শুয়োরের জাত। বন্যে তোদের শেখা, কাছে সম্মান আশা করাটা আমার ভুল। বন্যে শেখা। চুপ, একদম চুপ। গোয়ার আওয়াজ আমি আমার সাথে কথা বলবি। এখনই যদি এত চিৎকার করিস, রাশিনে যখন তোকে খেলাবো তখন কত চিৎকার করবি? অফিসার, হ্যাঁ ম্যাডাম। ইঁদুরকে কেমন বিস্কুটের টোপ দিয়ে তাকে শিকার করা হয় জানেন? আপনার কাছে আপনি ছিলেন ইঁদুর, তাই আপনাকে বিস্কুটের টোপ দিয়ে আমি আমার কাজটা হাসিল করে নিয়েছি। হ্যাঁ নয়, বলুন হ্যাঁ। আর
আর এখানে টেরাটা তো আপনি আমাকে দেখিয়ে দিয়েছেন। এবার বলুন, আদালতে দাঁড়িয়ে সব সত্যি কথাগুলো বলতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, না ম্যাডাম, না না না, আপনি কি বলছেন ম্যাডাম? আমার নাম ঢোলেশ্বর ঢালি। আপনার কথা আর ওনার মুখ থেকে বুক কাঁপছে শুধু খালি, দিতে পারছি না হাতের তালি, তাই মনে মনে খাচ্ছি শুধু খালি। তাহলে এখান থেকে আমি এখন চলি, আসি মালিক, যদি বেঁচে থাকি দেখা হবে। আমি চাইলে এখনই তোর মুখ থেকে মুখোশটা টেনে হিঁচড়ে খুলে দিতে পারি, কিন্তু না, আমি তো চাই না তুই যেমন তোর শত্রুদের আগে বেঁধে, তারপর খেলিয়ে, তারপর নাচিয়ে আস্তে আস্তে নিঃশ্বাসটা বের করে নিস, আমি ঠিক তোর পথই অবলম্বন করেছি। ঘোড়া, প্রথমে তোকে বাঁধবো, তারপর তোকে নাচাবো, তারপর তোর নিঃশ্বাসটা একটু একটু করে তোর জীবন থেকে আমি বের করে নেবো। আমাকে মারতে গেলে তোকে বহু জন্ম ঘুরে আসতে হবে রে। আর বলে যাস না, আমার সাথে তোর পরিবার যুক্ত হয়ে আছে, যদি কোনোভাবে একটা কিছু প্রমাণ হয়ে যায়, আমার পরিবারের দিকে একদম নজর তুলে তাকাবি না। মনে করবি ও আমার পরিবার আর তোর মাঝে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে আইপিএস পন্ডিত শেখর চ্যাটার্জি। তাই আমার পরিবারের দিকে চোখ তুলে তাকালে না, তোর চোখ দুটো আমি একবারে উপড়ে নেব। মনে থাকবে, এই অপমান আমার মনে থাকবে। আইপিএস বন্নিশিকা চ্যাটার্জি। মনে থাকে যেন, মনের মধ্যে এরকম একটু ভয় থাকাই ভালো। আর কি যেন এই প্রমাণের কথা বলছিস না, ভগবানকে ডাক, ওই প্রমাণটা যেন আমার হাতে না আসে, তাহলে কিন্তু তাহলে কি করবে বনিশিকা? নো এফআইআর, নো চার্জশিট, ডাইরেক্ট এনকাউন্টার। আমি আইপিএস বন্নিশিকা চ্যাটার্জি। আমার সাথে বেশি পাঙ্গা নিবি না, তাহলে শালা তোর শানটাই থাকবে না। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তোমায় কবে মারবো আমি জানে শুধু অন্তর্যামে। বন্নিশিকা, এতদিন এইভাবে আড়াল থেকে আমার সাথে খেলা খেললে, তুমি বোধহয় ওই আড়ালে থাকলে ভালো করতে। তুমি বোধহয় জানো না, আজ যে খেলার রেসটা তুমি টেনে দিয়ে গেলে, সেই খেলার অনেক পুরনো খেলোয়াড় আমি। আমাকে হারানো তো দূরের কথা, তুমি বোধহয় জানো না, আমি কলিযুগের দুর্যোধন, আমি মৃত্যুপুরের দানব অঘোরা। আমি হচ্ছি অন্ধকারের অগ্নিষ্ঠর, আমি বিশ্বাসে ছড়াই বিষ, কোসাই খানার কান্ডারে আমি পাই না কেউ হদিস। কালকে উঠের ছবলে ভাঙ্গি সুখের ঘর, শুকুনি হয়ে মরর ফাঁদে আমি এক এবং অদ্বিতীয় ঈশ্বর অঘোরা।
আমি এক এবং অদ্বিতীয় ঈশ্বর অঘোর। আমি এক এবং অদ্বিতীয় ঈশ্বর